আজকে হঠাৎ করে অনেকের ফেসবুক প্রোফাইলে চলে এসেছে যে ইওর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড। এর মূলত কারণ হচ্ছে 5টি কারণ আছে। এর একটি নিয়ম ভঙ্গ করলে আপনার রিকমেন্ডেশন চলে যাবে। তো মূলত হচ্ছে রিকমেন্ডেশন যদি চলে যায়, তো এর মূল কারণ হচ্ছে যে আপনার যে ভিডিও আইডিতে আপনি ভিডিও পোস্ট করবেন, তো এটা হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে গ্রো করবে না বা তাদের কাছে সেরকম ভাবে পৌঁছাবে না। যেখানে আগে 1 মিলিয়ন 2 মিলিয়ন বা হচ্ছে 10K 10,000 বা 15,000 আপনার ভিউ হতো, সেটা দেখা যাচ্ছে যে হচ্ছে 1K 2K এর মধ্যে সীমাবদ্ধ থাকবে বা তাও আর হবে না। তো মূলত আপনারা যারা আর্নিং করতেন এই ফেসবুক থেকে, তো এই রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিলে মূলত এখান থেকে আপনারা হচ্ছে আর্নিং করতে পারবেন না। তো এটা সমাধানের একটা উপায় আছে, যে টিপস গুলো মেনে চললে আপনাদের পরবর্তীতে এই প্রবলেম গুলো আর হবে না। এই 5টি নিয়মের মধ্যে আমি প্রথমে 5 নাম্বার নিয়মটি আমি বলবো। যারা ফেসবুকে বুস্ট করেন আপনারা, বা হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাড রান করেন বা ভিডিও ভাইরাল করার জন্য বুস্ট করে থাকেন, তো ওনারাই মূলত বলতে পারবেন। ভিডিও পোস্ট করার জন্য প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটরের একটি করে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই অ্যাড অ্যাকাউন্ট যদি সঠিক নিয়মে পরিচালনা না করা যায় বা নিয়ম মেনে না কাজ করা হয়, তাহলে মূলত আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো মূলত আপনারা যারা বুস্ট করেন, তারা অবশ্যই হচ্ছে তার নিয়ম কানুন মেনেই বুস্ট করবেন, তাহলে পরবর্তীতে এই প্রবলেমটা ফেস করতে হবে না। এখন বলবো আমি 4 নাম্বার পয়েন্টটি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ক্লিপ বেট বা স্পাম কন্টেন্ট। মূলত স্পাম কন্টেন্ট বলতে বোঝায় যে আপনি যখন ভিডিও তৈরি করবেন, ভিডিওতে হচ্ছে থাম্বনেল বা টাইটেল যেটা দিবেন, তার সঙ্গে ভিডিওর কোনো মিল থাকে না। মূলত এটাই হচ্ছে স্পাম কন্টেন্ট। এটি যদি আপনি ভিডিওর সঙ্গে কোনো আপনার টাইটেল মিল না থাকে, সেক্ষেত্রে আপনার পেজ নট রিকমেন্ডে আসতে পারে। 3 নাম্বার পয়েন্টটি হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করার কারণে আপনার নোট রিকমেন্ডেশন বা সাসপেন্ড করে দিতে পারে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বা জরুরি, আপনারা যে কোনো সময়টা করতে পারেন। তো মূলত হচ্ছে বিভিন্ন দেশ বা জাতি গোষ্ঠী বা বিভিন্ন ধর্ম বর্ণ বা হচ্ছে আপনার কোনো যুদ্ধ, এই ধরনের কোনো কিছু বা রক্তাক্ত কাটাকাটি, এই ধরনের কোনো কিছু ভিডিও যে আপনি তৈরি করেন, যেটাতে আপনার হচ্ছে আহ, রাজনৈতিক বা কূটনৈতিক এই ধরনের কোনো কিছু মতবিরোধ প্রকাশ করে বা প্রকাশ পায়, এক্ষেত্রে আপনার ফেসবুক পেজ নোট রিকমেন্ডেশন আসতে পারে। সো এগুলো থেকে বিরত থাকতে হবে এবং পুরোটা গাইডলাইন মেনে ভিডিও ছাড়তে হবে। আপনাদের যে অ্যাডমিন আইডি আছে এবং এই অ্যাডমিন আইডির আন্ডারে যে পেজ থাকে, এই পেজে অথবা অ্যাডমিন আইডি দিয়ে যদি আপনি উপরের যে কোনো একটি ভুল করে থাকেন, তাহলে অবশ্যই এই আইডিতে, পেজে হোক বা প্রোফাইলে হোক, আপনার ফেসবুক নোট রিকমেন্ডেশন সাসপেন্ড করবে। তো আমরা অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের কন্টেন্ট যদি থেকেও থাকে, তো অবশ্যই এগুলো ডিলিট করতে হবে। ডিলিট করে তারপর ফেসবুকের কাছে অবশ্যই একটা আবেদন করতে হবে। আর আবেদন করলে অবশ্যই আপনার এই নোট রিকমেন্ডেশন অথবা সাসপেন্ড অবশ্যই উঠায় নেবে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ।